করতেছি। সংযুক্ত আরব আমিরাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। এতে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। দেশের সঙ্গে সময়ের সামঞ্জস্য রেখে গায়েবানা জানাজা হয় শারজায়। এছাড়াও আবুধাবি, দুবাই, আল আইন ও আজমান সহ আমিরাতের বিভিন্ন প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ছিল একই আয়োজন। বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে যুক্তরাষ্ট্রেও। নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে জানাজার আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। এতে নিউ ইয়র্কের কনসাল জেনারেল, বাংলাদেশ সোসাইটির সভাপতি সহ যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এদিকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ফ্লোরিডা কনসুলেটে শোক বই খোলা হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক দিবসের একটি অংশ হিসাবে কিন্তু একটা প্রতিটা কনসুলেট এবং দূতাবাসে শোক বই খোলা হয়েছে। গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে ফ্রান্স বিএনপি। প্যারিসের স্থানীয় একটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মী, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপেও বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনার, মালদ্বীপ বিএনপির নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন সবাই। দক্ষিণ আফ্রিকায়ও বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল হয়েছে। অংশ নেন কেপটাউনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।